আসসালামু আলাইকুম। আসলে ব্যস্ততার কারণে আমরা আপনাদেরকে নতুন কোনো ভিডিও দিতে পারি নাই। চেষ্টা করব আজকে আপনাদের একটা শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য। আসলে আমরা কাজটা দেখানোর জন্য আজকে কাস্টমারের কাছ থেকে সেটটা রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। কাস্টমার কাছ থেকে আমরা একদিন সময় নিয়েছি। এই ফোনটার সমস্যা হচ্ছে, ফোনটা হচ্ছে যে 250 অ্যাপ। এই ফোনটার সমস্যা হচ্ছে এটার মধ্যে সেট রান করে কিন্তু সেটার মধ্যে কোনো গ্রাফিক্স প্লাস লাইট আসতেছে না। ডিসপ্লের মধ্যে কোনো কিছু শো করতেছে না। আমি অন্য একটা ডিসপ্লে দিয়ে টেস্ট করছি যে ডিসপ্লেটা ঠিক আছে। ডিসপ্লে ওই রানিং ডিসপ্লে দিয়ে টেস্ট করলাম যে রানিং ডিসপ্লেটা ওটার মধ্যেও গ্রাফিক্স আসে না, কোনো লাইটিং আসে না। তারপরে আমরা সেটা খুললাম, এই যে 200 যে সেটা হচ্ছে যে 250 এফ, যে আপনার মডেল 250 এফ। যে আপনারা দেখেন এই যে ডিসপ্লেটা আমরা এখান থেকে এই যে মিটারের দিকে তাকান, যে মিটার আমরা যেটা রান করতেছে মিটারটা দেখো, এই যে মিটারটা দেখো। কোনটা দেখাবো? এটা সেটটা রান করতেছে দেখেন। আমাদের ওই মিটারটা আমাদের মিটার এখানে ওইটা দুইটা। টপ করে দেন, টপ করে দেন, রানিং টপ করে দেন। এটা ওই যে আমাদের এই মিটারটা সেট রান করছে দেখেন, রান করলো, সেটা রান করছে কিন্তু আমাদের গ্রাফিক্স শো করতেছে না, গ্রাফিক্সটা শো করতেছে না। সেট রান, কোনো গ্রাফিক্স নাই। আমরা কেন যে এর গ্রাফিক্স শো করতেছে না আমরা দেখাবো। তার আগে আমরা বলে রাখি, আসলে আমরা এটা সমস্যাটা ফাইন্ড আউট করছি। কিভাবে ফাইন্ড আউট করছি সেটা আপনাদেরকে বলতেছি। আমরা এটা লাইটিং সেকশনটা হচ্ছে গিয়া, এই সেকশনটা হচ্ছে লাইটিং সেকশন। এই সেকশনটা হচ্ছে গিয়া, এই সেকশনটা হচ্ছে গিয়ে আমাদের লাইটিং সেকশন। এটা এই লাইটিং সেকশন, এটা হচ্ছে লাইট, এই যে আইসি, এটা গ্রাফিক্স প্লাস লাইট, দুটোর কাজ এটাই করছে এই আইসিটা। আমরা এখানে প্রথম কোনো শর্ট আমরা খুঁজে পাই নাই, যে আইসি আশেপাশে কোনো কিছু আমরা খুঁজে পাই নাই। আমরা প্রথম দেখলাম যে এখানের মধ্যে আমাদের যে ভোল্টেজটা পাওয়ার কথা, যে 6 ভোল্ট পাওয়ার কথা, আমরা এটার মধ্যে 6 ভোল্টটা পাই নাই। আমরা শুধু এটার মধ্যে 6 ভোল্ট পাইছি। এটার মধ্যে 6 ভোল্ট না পড়লে আমরা সেটা গ্রাফিক্স অবশ্যই আসবে না। আমরা মনে করছিলাম যে আইসিতে সমস্যা, এই কারণে আমরা আইসিটা তুললাম, তুলে আমরা এই যে আইসিটা আমরা চেঞ্জ করলাম। আইসিটা চেঞ্জ করার পর আমরা কোনো সন্তোষজনক কোনো অ্যান্সার পাই নাই। আমরা যে ক্যাপাসিটারের মধ্যে আমরা মানে 6 ভোল্ট পাওয়ার কথা যেটার মধ্যে পাইতেছি না, আমরা দেখবো এটা শর্ট আছে কিনা। আমরা মিটারে দেখবো এটার মধ্যে কোনো কোনো শর্ট আমাদের এখানে শো করতেছে কিনা। যে আমাদের দুই পাশে মান দেখাচ্ছে, দেখছেন? এই পাশেও মান দেখা, এই পাশেও মান দেখা। তার মানে আমাদের এই ক্যাপাসিটরটাই শর্ট ছিল। যে আমরা এই ক্যাপাসিটরটা শর্ট পেলাম, আমরা ক্যাপাসিটর এখন রিমুভ, আমরা এই ক্যাপাসিটরটা এখন রিমুভ করব। রিমুভ করে আপনাদের দেখাচ্ছি। আসলে ক্যাপাসিটর রিমুভ করার পরে গ্রাফিক্স আসার সম্ভাবনা আছে, কিন্তু আমরা এই সেম যদি ক্যাপাসিটর আমরা এখানে না লাগাই তাহলে গ্রাফিক্স এলোমেলো হয়তো দেখাবে। আচ্ছা, আমরা চেঞ্জ করে দেখাচ্ছি কি দেখায় আমাদের এখানে। আমরা এটা বোর্ডের মধ্যে ফিট করব, দেখি আমাদের মোবাইলটা কি করে। জাস্ট আমরা ট্রাই করব নাকি? তো আমরা একটু ট্রাই করব, দেখি আমাদের সেটা রান করে কিনা, গ্রাফিক্স আসে কিনা। এই যে আমরা এখন ব্যাটারি লাগাচ্ছি, দেখি। চার্জ ঠিক আছে না? ব্যাটারি চার্জ ঠিক আছে কিনা? আমরা এখান থেকে রান করি।
আমরা তুললাম, আমাদের এখানে সেটা রান করছে, কিন্তু আমাদের ক্যাপাসিটর নাই, এই কারণে হয়তো সেটা গ্রাফিক্স আসতেছে না। আমরা নতুন একটা ক্যাপাসিটর চেঞ্জ করে দেওয়া, দেখি কি অবস্থা আমাদের। আমরা এখান থেকে সেম আর একটা ক্যাপাসিটর নিতেছি, স্যামসাং সেম একটা স্যামসাং সেটা সেম একটা ক্যাপাসিটর আমরা নিব, নিয়ে ওখানে রিকোয়েস্ট করে দেবো, দেখি আমাদের গ্রাফিক্সটা শো করে কিনা। করে দেবো। আমাদের ক্যাপাসিটরটা লাগানো শেষ। হ্যালো, আমরা কাজের সুবিধার্থে আপনাদেরকে দেখালাম যে লাইটিং সেকশন যে ক্যাপাসিটর কি কাজে লাগে সেটা আপনারা এখন বুঝতে পারছেন, যে আমরা ক্যাপাসিটর তোলার পরে এই ক্যাপাসিটরটা ছাড়া কিন্তু আমাদের সেটা লাইটিং সেকশন লাইট আসে নাই। এখন দেখেন ক্যাপাসিটর লাগানোর পরে যে আমাদের লাইটিং সেকশনটা কাজ করে কিনা। কারণ সাবধান, লাইটিং সেকশনের ক্যাপাসিটর শর্ট হলে আপনারা ওটা তুলে ফেলে দিবেন না, ফেলে দিলে আপনাদের সেটটা কাজ 99% না হওয়ার সম্ভাবনায় থেকে যায়। যে আমরা এখন সেটটা রান করবো, ব্যাটারি দিয়ে রান করার চেষ্টা করবো, দেখি আমাদের সেটা ওপেন হয় কিনা। ইনশাল্লাহ আমাদের কাজটা সফল হয়েছে। তো আপনারা এটা স্মরণ রাখবেন যে লাইটিং সেকশনের ক্যাপাসিটর গুলো আপনারা কখনো তুলে ফেলে দিবেন না, যে শর্ট হয়েছে এটা ফেলে দিয়ে আমাদের কাজটা অন্য সেকশনের আপনারা ক্যাপাসিটর তুলে ফেলে দেন, সেট শর্ট হলে ওটা হয়তো সেট রান করবে, কিন্তু লাইটিং সেকশনের ক্যাপাসিটর তুলে ফেলে দিলে ওটা আপনার সেট রান করলেও সেট কিন্তু আপনার ঠিক মতো না চলার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে আমাদের কাজটা সফল হলো ইনশাল্লাহ। আমরা নেক্সট কোনো ভালো কাজ আসলে আমরা ওটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আমরা সামনে সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদেরকে। আপনার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, যে সফটওয়্যার কিভাবে শুরু করবেন, কিভাবে একটা মোবাইল কম্পিউটার কিভাবে সেট আপ দিবেন, একটা কম্পিউটার কিভাবে সফটওয়্যার জন্য তৈরি করবেন, উইন্ডোজ থেকে শুরু করে আমরা নেক্সট স্টার্টিং উইন্ডোজ থেকে একবারে সফটওয়্যার বক্স কিভাবে সেট আপ করেন ওটা পর্যন্ত, আমরা যে যেটা বক্স পর্যন্ত সেটা কিভাবে করে ওটা পর্যন্ত আমরা দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের ভিডিও দেখে কোনো উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাড়লে বৃদ্ধি পেলে আমরাও ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব ইনশাল্লাহ।